আপনি কি জানেন কিছু আত্মীয়ের বাড়িতে যাওয়াই আপনার জীবনে দুর্ভাগ্য, সমস্যা আর হতাশা ডেকে আনতে পারে? বাস্তুশাস্ত্র ও চাণক্য নীতিতে বলা হয়েছে এমন 5 ধরনের আত্মীয়ের কথা যাদের বাড়িতে যাওয়া একদম উচিত নয়। আপনি কি সেই একই ভুল করছেন? চলুন জেনে নেই একটা ছোট্ট গল্পের মাধ্যমে। অরুণবাবু ছিলেন গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন অতিথি সেবা মহান কাজ। তাই যখন কেউ তার বাড়িতে আসত তিনি আন্তরিকভাবে আপ্যায়ন করতেন। একদিন দুঃসম্পর্কের ভাই বিনয়বাবু এলেন তার স্ত্রী আর 2 ছেলেকে নিয়ে। অরুণবাবু খুশি মনে তাদের জায়গা দিলেন, কিন্তু পরদিন সকালে বিনয়বাবুর মামাতো ভাই সুশান্ত তার পরিবার সহ এসে উঠলেন। তারপর একে একে আরও 3 জন আত্মীয়র পরিবার সহ অরুণবাবুর বাড়িতে চলে এলেন। বাড়ি হয়ে উঠল এক উৎসব মুখর জায়গা। রান্নাঘরে সারাদিন হাঁড়ি চড়ছে, উঠানে শিশুদের দৌড়ঝাঁপ, রাতের বেলায় গল্প, সব মিলিয়ে অরুণবাবুর বাড়ি যেন বিশাল এক অতিথিশালা হয়ে উঠল। প্রথম কদিন তিনি হাসি মুখে সেবা করলেন, কিন্তু ধীরে ধীরে চাপ বাড়তে লাগল। তার স্ত্রী মীনা দেবী একদিন আস্তে করে বললেন, শুধু আমাদের জমানো চাল আর ডাল দিয়েই আর কতদিন চলবে? রান্নার পর হাত ধোয়ার জন্য জল পর্যন্ত ঠিকমতো থাকছে না। অরুণবাবু চিন্তায় পড়ে গেলেন। তিনি কখনোই কাউকে না বলতে পারতেন না, কিন্তু এবার বুঝলেন কিছু একটা করা দরকার। পরদিন সকালে তিনি সবাইকে এক জায়গায় ডাকলেন। মিষ্টি হেসে বললেন, আমি খুব আনন্দিত তোমরা সবাই এসেছ, কিন্তু বুঝতেই পারছো এত মানুষ হলে সবকিছুর একটা সীমা থাকে। আমাদের সাধ্যের মধ্যে থাকাটা বুদ্ধিমানের কাজ। তাই যদি তোমরা ধীরে ধীরে যার যার বাড়ি ফিরে যাও, তাহলে আমরা সবাই খুশিতে থাকতে পারবো, সম্পর্ক সুন্দর থাকবে। সবাই প্রথমে একটু অপ্রস্তুত হয়ে গেল, কিন্তু পরে বুঝতে পারল অরুণবাবু ঠিকই বলেছেন। তারা বিদায় নিয়ে ফিরে গেল, আর অরুণবাবুর পরিবার হাঁপ ছেড়ে বাঁচলেন। এখান থেকে শিক্ষা হলো, কারো অতিথি হয়ে গেলে সংযম রাখা দরকার। কেউ যেন আতিথ্যের ভারে স্বাগতিককে কষ্ট না দেয়, সেটা মাথায় রাখা উচিত। আচার্য চাণক্য এবং বাস্তুশাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট আত্মীয়ের বাড়িতে যাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এটি ব্যক্তির সম্মান, সুখ, সমৃদ্ধি এবং মানসিক শান্তির উপর প্রভাব ফেলতে পারে। তাই যে 5 ধরনের আত্মীয়ের বাড়িতে যাওয়া উচিত নয়, তার প্রথমটি হল দারিদ্র ও ঋণগ্রস্ত আত্মীয়ের বাড়িতে যাওয়া উচিত নয়। কারণ যে আত্মীয় অর্থনৈতিকভাবে দুর্বল এবং ঋণের বোঝায় জর্জরিত, তাদের সঙ্গে বেশি মেলামেশা করলে আপনিও মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তারা সবসময় আর্থিক সহায়তা চাইতে পারে, যা আপনার নিজের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে। দারিদ্র পরিবেশে থাকার ফলে আপনি নেতিবাচক শক্তির সম্মুখীন হতে পারেন, যা আপনার মনোবল দুর্বল করতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে যেখানে সবসময় দুঃখ, অভাব ও সংকট কাজ করে, সেখানকার শক্তি নেতিবাচক হয় এবং এটি আপনার জীবনকেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই পরামর্শ হলো, দারিদ্র আত্মীয়কে সহায়তা করুন, তবে তাদের বাড়িতে গিয়ে নিজের ভাগ্যকে দুর্বল করবেন না। নাম্বার 2, লোভী ও স্বার্থপর আত্মীয়র বাড়িতে যাওয়া উচিত নয়। কারণ এই ধরনের আত্মীয় সবসময় আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে এবং সুযোগ পেলেই আপনার সম্পদ, খ্যাতি বা অন্য সুবিধা নেওয়ার চেষ্টা করবে। তারা মিষ্টি কথায় আপনাকে প্রতারিত করতে পারে এবং ধীরে ধীরে আপনার কাছ থেকে উপকৃত হতে চাইবে। বাস্তুশাস্ত্র মতে লোভী ব্যক্তির বাসস্থানে অশুভ শক্তির প্রভাব বেশি থাকে, যা আপনার জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই পরামর্শ হলো, এমন আত্মীয়র সঙ্গে সীমিত সম্পর্ক রাখুন এবং তাদের বেশি বিশ্বাস করবেন না। নাম্বার 3, দুশ্চরিত্র বা খারাপ স্বভাবের আত্মীয়র বাড়িতে যাওয়া উচিত নয়। কারণ যে আত্মীয় অসৎ কাজের সঙ্গে জড়িত, তার বাড়িতে গেলে আপনার সম্মানহানি হতে পারে। এই ধরনের আত্মীয়রা প্রতারণা, মিথ্যা, চুরি বা অন্য কোনো অপরাধমূলক কাজে লিপ্ত থাকতে পারে, যা আপনাকে সমস্যায় ফেলতে পারে। বাস্তুশাস্ত্র মতে এমন স্থানে গেলে আপনার মানসিক ও নৈতিক অবনতি হতে পারে। সমাজেও আপনার ভাবমূর্তি খারাপ হতে পারে। যদি মানুষ দেখে আপনি এমন লোকেদের সঙ্গে মেলামেশা করছেন, সেক্ষেত্রে পরামর্শ হলো, সুসংস্কৃত ও নৈতিক চরিত্রের মানুষদের সঙ্গেই সম্পর্ক রাখুন। নাম্বার 4, শত্রু ভাবাপন্ন বা ঈর্ষান্বিত আত্মীয়র বাড়িতে যাওয়া উচিত নয়। কারণ কিছু কিছু আত্মীয় থাকে যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় এবং গোপনে আপনার ক্ষতি করার চিন্তা করে। তারা মিথ্যা কথা বলে আপনাকে বিপদে ফেলতে পারে অথবা অন্যদের কাছে আপনার নামে বদনাম রটাতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন স্থানে গেলে আপনার ভাগ্যে বাধা সৃষ্টি হতে পারে এবং অশুভ শক্তির প্রভাব পড়তে পারে। তারা আপনাকে নিচু দেখানোর জন্য চক্রান্ত করতে পারে এবং আপনার গোপন তথ্য জেনে নিতে চাইতে পারে, যা পরবর্তীতে আপনার ক্ষতির কারণ হতে পারে। পরামর্শ হলো, ঈর্ষান্বিত ও শত্রু ভাবাপন্ন আত্মীয়দের থেকে দূরে থাকুন এবং তাদের সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। নাম্বার 5, অত্যন্ত হতাশাগ্রস্ত বা নেতিবাচক চিন্তাভাবনা সম্পন্ন আত্মীয়র বাড়িতে যাওয়া উচিত নয়। কারণ যে আত্মীয় সবসময় জীবনের প্রতি হতাশ, নেতিবাচক কথা বলে এবং কেবল সমস্যা নিয়ে আলোচনা করে,
তার বাড়ি গেলে আপনার মনোবল দুর্বল হতে পারে। বাস্তুশাস্ত্র মতে যেখানে অতিরিক্ত হতাশা, দুঃখ ও অসন্তুষ্টি থাকে সেখানে বসবাসকারী মানুষের জীবনে উন্নতি হয় না এবং সেখানে গেলে অন্যরা প্রভাবিত হতে পারে। এমন আত্মীয়রা সবসময় নিজের সমস্যা নিয়ে ব্যস্ত থাকে এবং কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে না, যার ফলে আপনিও অনুপ্রেরণা হারাতে পারেন। পরামর্শ হলো ইতিবাচক ও সুখী মানুষদের সঙ্গে বেশি সময় কাটান এবং নেতিবাচক শক্তি থেকে দূরে থাকুন। অর্থাৎ চাণক্য ও বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনকে সুখী ও সমৃদ্ধি রাখতে হবে হলে আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে এবং এই 5 ধরনের আত্মীয়ের বাড়িতে যাওয়া এড়িয়ে চলতে হবে। দারিদ্র ও ঋণগ্রস্ত আত্মীয়। যেখানে দারিদ্র্যের পরিবেশ নেতিবাচক শক্তির সৃষ্টি করে। লোভী ও স্বার্থপর আত্মীয়, তারা আপনাকে ব্যবহার করতে পারে। দুশ্চরিত্র ও অসৎ আত্মীয়, তাদের সংস্পর্শ আপনার জীবন নষ্ট করতে পারে। ঈর্ষান্বিত ও শত্রুভাবাপন্ন আত্মীয়, তারা গোপনে আপনার ক্ষতি করতে পারে। হতাশাগ্রস্ত ও নেতিবাচক আত্মীয়, তাদের বাড়ি গিয়ে আপনার মনোবল কমে যেতে পারে। আপনি যদি চাণক্য ও বাস্তুশাস্ত্র অনুসরণ করেন তাহলে আপনার জীবন শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।